আসসালামু আলাইকুম। আপনি কি মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহারকারী? মাইক্রোসফট ওয়ার্ডের এমন কিছু সেটিংস আছে যেগুলো যদি আপনি জানেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করাটা আপনার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। এক্স্যাক্টলি তেমনই একটি পোর্শন আমাদের আজকের এই মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের পঞ্চম পর্বে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এক্স্যাক্টলি এডিটিং সেকশন নিয়ে, যেই সেকশনে আপনি জানতে পারবেন কিভাবে নিমিষেই এক ক্লিকেই আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত একটা ওয়ার্ডে বা পোর্শনে বা সেন্টেন্সে পৌঁছে যেতে পারবেন। কিভাবে পারবেন এবং সেটা কিভাবে রিপ্লেস করতে পারবেন এক ক্লিকেই, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব, যার কারণে আপনি অনেক বড় বড় ফাইল থেকে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত যে কোনো একটা গন্তব্যে বা কাঙ্ক্ষিত যে কোনো একটা সেন্টেন্সে বা ওয়ার্ডে বা সেকশনে খুব সহজেই যেতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্ক্রিন। তো যেহেতু আমাদের এই সিরিজটা অনেকদিন যাবত চলে আসছে, সেই জন্য আমি এখানে আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের যেই ফাইলটি আছে সেই ফাইলে। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ভার্সনে কিন্তু এই একই সিস্টেমে এডিটিং করতে পারবেন, বা আপনারা যেই কাজগুলো করবেন একইভাবে কিন্তু কাজ করতে পারবেন। সুতরাং কোনো ভার্সন নিয়ে টেনশন করার কিছু নেই, একটা দিয়ে শিখলে আপনি পরবর্তীতে যে কোনো ভার্সনে গিয়ে এই কাজগুলো সহজেই করতে পারবেন। তো বিগত পর্বগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি দেখে নিতে পারেন, এবং পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। সো আজকের পর্বে আমরা দেখব এই এডিটিং সেকশনটা। বিগত পর্বগুলোতে আমরা এখানে ফাইল সেকশন, ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এবং এই স্টাইল সেকশনটা দেখেছি। আজকের এই পর্বে আমরা এই এডিটিং যেই সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই এডিটিং সেকশনটা আপনাদেরকে আমি দেখাবো। এই যে এখানে এডিটিং সেকশনে তিনটা ফরম্যাট আছে, একটা হচ্ছে আপনার ফাইন্ড, আরেকটা রিপ্লেস, আরেকটা হচ্ছে সিলেক্টিং। তো ফাইন্ড, রিপ্লেস এই দুইটা খুবই ইউজফুল একটা সেকশন, বা যেই সেকশনের মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো কিছু সহজে বের করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে এই উইলটাকে কপি করি, ঠিক আছে, এবং আমরা যদি চাই যে এখানে উইল কোথায় লেখা আছে সেটা খুঁজে বের করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? আমরা এখানে ফাইন্ডে চলে আসব। এই ফাইন্ড লেখাটা আপনি কিন্তু এভাবেও আনতে পারেন, আমরা উইলটাকে কেটে দিচ্ছি, এভাবেও আনতে পারেন, অথবা আপনি কন্ট্রোল F চাপলেও কিন্তু ফাইন্ড লেখাটা চলে আসবে, ঠিক আছে। সো আমরা এখানে ফাইন্ডে ক্লিক করলাম, ক্লিক করে এখানে উইল প্রেস করছি। উইল প্রেস করার পরে আপনি যতবার এন্টার দিবেন দেখবেন ততবার আপনার পেজের বা আপনার ফাইলের যেই জায়গায় উইল লেখাটা আছে সেই জায়গায় চলে যাবে। আবার আমরা যদি ধরে নিচ্ছি যে অ্যামেন্ডমেন্টস এই লেখাটা, এটা যদি আমরা এখান থেকে কন্ট্রোল F দিয়ে এটাকে খুঁজতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যামেন্ডমেন্টসটা শুধুমাত্র এই জায়গায় আছে, এই জন্য এই জায়গায় এসেছে, ঠিক আছে। তো এখন চলে আসি, আমরা যদি কোনো লেখাকে আসলে চেঞ্জ করতে চাই সরাসরি, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে করব? তো সেটা চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে হু, অথবা আমরা যদি উইলটাকে ধরি, এই উইলটাকে যদি আমরা এখানে ফাইন্ড করি, তাহলে দেখতে পাচ্ছেন উইলটা কিন্তু মাল্টিপল জায়গায় আছে, একটা এবং দুইটা। আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দুইটাকে আমরা যদি চেঞ্জ করে অন্য কোনো কিছু এই সেম শব্দের জায়গায় বসাতে চাই, তাহলে সেটা করার জন্য আমরা চলে আসবো এখানে রিপ্লেস সেকশনে। রিপ্লেস সেকশনে আসার জন্য আপনি কিন্তু শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাট হচ্ছে Ctrl+H, ঠিক আছে। Ctrl+H চাপলেই এই অপশনটা আপনার কাছে চলে আসবে, অথবা আপনি এখানে রিপ্লেসে প্রেস করলেও এটা চলে আসবে। এখানে এসে আপনি ফাইন্ডও করতে পারেন, রিপ্লেসও করতে পারেন, অথবা গো টু বা পেজ নাম্বার দিয়ে আপনি এখানে যেতে পারেন। যেমন এখানে 5টা পেজ আছে, আমরা যদি 5 নাম্বার পেজে যাই তাহলে দেখতে পাচ্ছেন গো টুতে আসলে এখানে সরাসরি 5 নাম্বার পেজে আমরা চলে এসেছি, এরপরেই 6 নাম্বার পেজ, ঠিক আছে। তো আমরা এখানে রিপ্লেসে আসবো, রিপ্লেসে এসে এখানে উইলটা ইউজ করব, ঠিক আছে। উইলটা যদি আমরা নেক্সট প্রেস করি, দেখতে পাচ্ছেন উইলটা আমরা এখানে খুঁজে পেয়েছি। তো উইলের জায়গায় আমরা যদি রিপ্লেস উইথ দিয়ে শল লিখে দিই, ঠিক আছে, বা শেল, শল বা শেল আপনারা যেটা বলেন, শল লিখে দিই উইলের জায়গায়, আই শল বি গো বা আই উইল বি গো, ঠিক আছে, এই ধরনের কথা আমরা ইউজ করি না। তো উইলের জায়গায় শল যদি ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে শুধু রিপ্লেস দিলে প্রথমে যেটা ধরেছে সেটা রিপ্লেস হবে, আর আমরা যদি এখান থেকে রিপ্লেস অল দেই তাহলে কিন্তু সবগুলো রিপ্লেস হয়ে যাবে। যেমন আমরা যদি রিপ্লেস অল দিয়ে দিই এবং ওকে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 3টা জায়গায় রিপ্লেস হয়েছে, এখানে শল, আর এখানেও শল ছিল না, এখানে শল এসেছে, এখানে উইলের জায়গায় শল এসেছে, মানে যেই জায়গায় উইল ছিল সে জায়গায় শল এসেছে। যেমন আমি যদি Ctrl+Z দিই, তাহলে আপনারা এইটা এবং
আর যে কয়টা আছে সেগুলো যেমন এই তিনটা দেখতে পারবেন। যেমন আমরা কন্ট্রোল দিলাম, কন্ট্রোল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও এটা আছে, তারপরে এইখানে হুইলের জায়গায় শলের জায়গায় হুইল চলে এসেছে, যেই জায়গায় যেটা ছিল বা হুইলের জায়গায় শল ছিল এটা চলে এসেছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা আসলে ফাইন্ড এবং রিপ্লেস ইউজ করতে পারেন। আর সিলেক্টিংয়ের কাজ হচ্ছে আপনি যদি এখন এখান থেকে সিলেক্ট অল প্রেস করেন তাহলে আপনার পুরো যে ফাইলটা আছে এটা সিলেক্ট হয়ে গেছে খুব ইজিলি। কন্ট্রোল এ দিয়েও কিন্তু আপনি এটা করতে পারবেন। আবার আপনি যদি শুধু সিলেক্ট সাবজেক্টস করতে চান তাহলে শুধু সিলেক্ট সাবজেক্টগুলো সিলেক্ট হবে। আবার আমরা যদি এটাকে এখান থেকে সিলেক্ট অলে এসে কেটে দিব। আবার যদি আপনি নির্দিষ্ট কোনো সিলেক্টেড সিমিলার ফরম্যাটকে আলাদা করতে চান, যেমন আমরা যদি কোনো সিমিলার ফরম্যাটকে সিলেক্ট করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, মানে যেই টেক্সটগুলো সিমিলার ফরম্যাটে আছে সেই টেক্সটগুলোকে আমরা এইভাবে সিলেক্ট করলাম। এভাবে করে কিন্তু আপনি একটা টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা ধরে নিচ্ছি যে এই লাইনগুলোর সাইজ এখানে আমরা 10 করে দিব, তাহলে সবগুলো একসাথে 10 হয়ে গেল, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টিংয়ের যে কাজগুলো এই এডিটিং সেকশনে সেগুলো কি কি। সো পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ আরও বিষয়গুলো নিয়ে MS ওয়ার্ড এই টিউটোরিয়ালগুলো এগিয়ে নিয়ে যাব। যদি সেই ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব প্রয়োজন যাতে করে পরবর্তী ভিডিওগুলো পান, এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো এরকমভাবে আমি কিন্তু হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইল, তারপরে রিভিউ, ভিউ, অ্যাড ইনস, তারপরে নাইট্রোপো বা অ্যাক্রোভেট যা যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সব বিষয়গুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে আলোচনা করব। এই পর্বগুলো যদি 100 পর্বের উপরে যায় তারপরেও আমি কমপ্লিট করব। সুতরাং সঙ্গে থাকার জন্য আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।